এনে নে এর কি খাচ্ছে? চিড়ে ভাজা। নে রাধে রাধে, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে কী বার দেখেছো? বার ভুলে গেছে। আজকে ফ্রাইডে, আজকে হলো শুক্রবার। আর এখন আমি জাস্ট ফ্রেশ হয়ে আসলাম। সকাল থেকে সেরকম কোনো কাজকর্ম হয়নি, তো এখন চা খাবো। চা খেয়ে তারপরে কাজকর্ম করব। জানলাটা খুলে দিলাম, সকালে উঠে জানলাটা খোলাও হয়নি, চলে গেছিলাম ওইদিকে। তো এখন চলো চা খাবো। আর এই সকাল সকাল চলে এসছে পার্সেল। তো কিছু জিনিস অর্ডার করেছিলাম, মানে আমি করিনি, আমি জিনিসগুলো দেখছিলাম। আমার হাজব্যান্ড কি করেছে, দুম করে অর্ডারটা করে দিয়েছে। আমি বললাম দাঁড়াও, আমি কেবল জিনিসগুলো, আমার কি অভ্যাস বলো তো, ওই যে কার্টে জিনিস রাখি, তো রেখে পরে আর সেগুলো নিই না। মানে এটা দীর্ঘদিনের আমার অভ্যাস, মানে একটা কমেডি ব্যাপার, যে জিনিসগুলো দেখে দেখে সিলেক্ট করে কার্টে রেখে দিই, পরে আর সেগুলো নিই না। তো আমার হাজব্যান্ড সাথে সাথে কী করেছে, আমার ফোনটা নিয়ে দুম করে অর্ডারটা করে দিয়েছে। এবার আমি ভাবতেই পারছি না যে পরের দিনই জিনিসগুলো চলে আসবে। তো ওর জন্যই আর কি সকালবেলায় আর কি দৌড়তে হলো গেটের সামনে। নিলাম পার্সেল, আবার আরেকটা পার্সেলও চলে এসছে, মানে পরপর জিনিসগুলো সব একসাথে চলে আসছে। দিয়ে সেইটা আবার ফোন করলো, দিয়ে উনিই কথা বললো কিছু একটা অসুবিধা হয়েছে, রাস্তা চিনতে পারছে না, বা হয়তো ওনার পার্সেলটাই মনে হয় উনি ভুল করে নিয়ে চলে গেছিলো। তো সেটা উনি বলছিল যে আমারটা নিয়ে চলে গেছে, হয়তো উনি আবার পরে দিতে আসবে। তো যাই হোক, সেগুলো তোমাদের পরে দেখাবো। সব এই কসমেটিক সাজাগোজার জিনিস, ঠিক আছে? পুজো আসছে সামনে, সেই জন্য। তো এখন চলো আগে চা খাবো। চাটা করে রেখেছি, চা লিকার চা, দেখতে পাচ্ছ তো লিকার চা। আমি এখন আর দুধ চা খাচ্ছি না, এই লিকার চা। আর এই যে ঠাকুরের প্রসাদ চিড়ে ভাজা বাতাসা, আর এই যে দুটো ব্রিটানিয়া বিস্কিট, দুটো ক্রিম কেকার বিস্কিট, এই এখন খাবো। কালকে একাদশী গেছে, এখন কিছু ভারী একটা খাবার খেতে হবে। তো দেখি আগে চাটা খাই, তারপর ওদিকে ওরা টিভি দেখতে দেখতে খাচ্ছে, ওদেরকে আবার চাকুস দিয়ে আসলাম। ফ্যানটা চালাই কোন। লিকার চায় চিনিটাও কম দিয়েছি, একদম বলতে গেলে চিনি ছাড়া, চিনি সামান্য চিনি দিয়েছি। তো এখন ওদেরকে একটু পড়াতে হচ্ছে। আমি বললাম বাবা তোরা পড়, আমি ঘরের কাজগুলো করি। ঘরের কাজগুলো পড়ে আছে, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। দিয়ে মিষ্টু বললো ওকে একটু অঙ্ক দেখিয়ে দিতে, ম্যাথসটা দেখিয়ে দিলাম। এই যে সলভ হলো, সলভ হয় না দিয়ে সলভ করে দিলাম, তারপরে সমাধান হলো। আর এই যে ইনি এখন করছেন ইংলিশ 2। ইনি হচ্ছে আওয়াজ করে পড়বেন না, উনি হচ্ছে হ্যাঁ, উনি শুধু চোখে স্ক্যান করে নিলে ওনার সব মুখস্থ হয়ে যায়। মানে উনি পড়বেন না, ওনার স্ক্যান করে নেয় চোখ দিয়ে, তাহলেই উনি সব পারেন। এটা হচ্ছে ওনার বিশেষত্ব। তো যাই হোক, গোপালের একটা বদ অভ্যেস যে ও বেশি একটা পড়তে চায় না। মানে কি পড়তে চায় না, মানে খুব শর্টকাটে কাজ করতে চায়। ভগবানের আশীর্বাদে এত পর্যন্ত নাম্বার ভালোই উঠেছে, ফুল মার্কসের কাছে নাম্বার উঠেছে, কিন্তু এখন আমার একটু ভয় লাগছে। একটু তো পড়তে হয় না, মানে একটু সময় দিতে হবে পড়াশোনার মধ্যে। ও কি করে, ওর ধৈর্যটা কম, মানে ও অল্প পড়ে জিনিসটাকে অ্যাবজর্ব করতে চায়। সেটা কিছু ক্ষেত্রে হয় না, মিস্টেক হয়ে যাচ্ছে। এখন ক্লাস 2-এ উঠেছে, এতদিন যা হয়েছে 1-এ ছিল, ঠিক আছে। কত লেখা? 58 লাইনস লিখেছে, মানে ও সব গোনে বসে বসে। 58 লাইনস লিখেছে, ও গুনেছে, ওটা হাত ব্যথা হয়ে গেছে। আমি চ্যাপ্টার নাম্বার 1 2 3 4 করেছি। তো যাই হোক, ওরা পড়াশোনা করুক, ম্যাথস একটু দেখিয়ে দিলাম, এবার বাকি অসুবিধা হলে আবার। আর এই তো কালকে আর মশারিটা খাটানো হয়নি, মানে কদিন তো মশারি খাটিয়ে ঘুমোচ্ছিলাম, তো আগের দিন আর মশারিটা খাটাইনি। তো সেই জন্যই। কিন্তু চাদরটাকে না এমনভাবে আমি এখন বিছানা চাদরটা এমনভাবে গুজে দিই যাতে কোনো কিছু আর কি ওই চাদরের তল দিয়ে তোষকে প্রবেশ করতে না পারে। মানে এমনভাবেই আর কি সেট করে দিই এখন বিছানা চাদরটা, অন্যরকমভাবে টাইট ফিট করে, মানে তোষকের তল দিয়ে ভালো করে টাইট করে গুজে দিই। তো সেটাই করলাম, ওই সাইডটাও ওইভাবে করে দিয়েছি। আর বাকি এখন একটু ফলোও রাখছি, কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। ওদিকটা একটু ব্লিচিং পাউডারও দেওয়া হয়েছে।
আর এক বন্ধু বলেছিলেন ন্যাপথলিনের গুঁড়ো দিতে, তো সেটাও আমি দেব। ন্যাপথলিন আসলে যা ছিল সব ওই আলমারিতে না দেওয়া হয়ে গেছে, এক্সট্রা নেই, তাহলে আমি দিয়ে দিতাম। তো ন্যাপথলিনটা মনে করে আনিয়ে তারপরে আর কি দেব। আর বাকি আরেকটা জিনিসও বলেছে আরেক বোন বলেছিলে যে ওই যেটা ফ্লিপকার্টে আমি দেখছিলাম, কিন্তু ওটা না একটা সেট নিলে হবে না, মানে নিলে অনেকগুলো নিতে হবে, 4টে সেট নিতে হবে। তো দেখলাম আমার অতগুলো দরকার হবেও না, তো সেজন্য দেখি কি করি। যেগুলো ওই দরজা বা জানলা তল দিয়ে এয়ারটাইটের মতো আটকে দেওয়া হয়, কোনো পোকামাকড় যাতে ঘরে ঢুকতে না পারে। তো যাই হোক, তো সেই জিনিসটা নামটা আমার এখন আর মনে পড়ছে না এডিট করার সময়। আমি দেখেছি, ফ্লিপকার্টও দেখেছি, অ্যামাজনও দেখেছি। তো যাই হোক, এখন কিছু তো ব্যবস্থা করতে হবে যাতে আর কোনো মানে চিন্তাটা না থাকে। তো তারপরে দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে রেখে এখন আমি ওই যেটুকুনি যা গোছানো ওই এদিক ওদিক জলের বোতল ছিল নিয়ে রেখে দিয়ে আসলাম। তারপর ড্রেসিং টেবিলটা একটু মুছে নিলাম, ড্রেসিং টেবিলটা ড্রয়ারটা সব একটু মুছে নেব। আর আমি তোমাদের আগের দিন বললাম না যে আমার শরীরটা একটু খারাপ, ওষুধপত্র খাচ্ছি, তো সেই জন্যই আর কি আমি কাজটা ঠিকমতো করতে পারছি না। তোমাদের সাথে যে ভিডিও শেয়ার করব, যেমন একদিন অলরেডি আগের দিন ভিডিও দিতে পারিনি, এই ভিডিওটাই দেখো আগের দিন দিতাম। এই ভিডিওটা আমার অর্ধেকটা মানে যতটা মানে ক্লিপগুলো জুড়ে রাখার সেটা করা ছিল, কিন্তু ভয়েস ওভারটা দেওয়া হয়নি। এই ভয়েস ওভারটা দেওয়া হয়নি বলেই আমি আগের দিন ভিডিওটা দিতে পারলাম না। মানে আগের দিন দেওয়া যেত, মানে একটুখানি কাজের জন্য আমার আর ভিডিওটা দেওয়া হলো না। আসলে শরীরটা যদি পুরো ফিট না থাকে না, তখন সত্যি কথা বলতে কোনো কাজে এনার্জি পাওয়া যায় না। আর আগের দিন না আমার কি জানি ঘুমই আসছিল না, রাতের বেলা প্রায় 2:45-র সময় আমি ঘুমিয়েছি, জানি না কেন একদম ঘুম আসছিল না। তো সেই জন্য সেই ঘুমটা সকালে ভাঙতেই চাইছিল না, নিজেকে সেই মানে আরও যেন অসুস্থ মানে মনে হচ্ছিল। ঘুম না হলে যেমনটা হয় আর কি মানুষের সাথে, তো জানোই। তো এমন লাগছিল পরের দিন ঘুমটা না হওয়ার জন্য, মানে কোনো কাজে তো এনার্জি পাচ্ছিলামই না। মনে হচ্ছিলো যে আমি যদি একটুখানি ঘুমিয়ে নিতে পারতাম 2-3 ঘন্টা একটা না, তো সত্যি খুব ভালো লাগতো। কিন্তু যখন ঘুমের টাইমটা, তখন আর ঘুমটা আসতে চায় না, অসময়ে ঘুমটা আসে, ক্লান্তি আসে, এই হয়েছে আমার পরিস্থিতি। আর দেখো আমি পুজোর মার্কেটিং করতে যাব ঠিক করে রেখেছিলাম ফ্রাইডেতে, তো আজকে তো দেখো মানে এই তো সানডে হয়ে গেল, তো আমি যেতে পারলাম না। তো একদম পুরো কনফার্ম কথাই ছিল যে যাবই, কিন্তু আমার একমাত্র শরীরটা ফিট নেই, আমি পারবো না লং জার্নি করতে। না হলে একটু কৃষ্ণনগর যেতাম, কৃষ্ণনগর যেতে তো 8 ঘন্টা লাগবে, তো সেই জন্য সেটাও স্কিপ করে দিলাম যে হবে না। এমন টাইমে ওদের এই হাফ ইয়ারলি এক্সামটা মানে হয়েছে, অবশ্য এখন পুজোটা এবছর এগিয়ে গেছে, যার জন্য এই সমস্যাটা। কারণ ওদের মানে পরীক্ষাটা কিন্তু পুজোর অনেকটা আগেই শেষ হয়ে যায় প্রতি বছরই, কিন্তু এবার যেহেতু পুজোটা এগিয়ে গেছে কি আর করব, ঠিক মানে ওদের পরীক্ষাটাও শেষ, তখন মহালয়ার একদিন পরে মানে ওদের পরীক্ষাটা শেষ হচ্ছে। তো ঘরের সমস্ত কাজ সেরে দেখো ঠাকুরের পুজো দিয়ে নিলাম, মানে স্নান করে। তো দেখলাম যে তাহলে রান্নাটা পরেই করি, আগে এগুলো সেরে নিই। হয়ে গেছে এখানে ভাতটা ফ্যানটা ঝরাবো। যে আমার ফোনটা নিয়ে ওরা কি করছিল, যে মানে ক্যামেরাটা এখন ঝাপসা আসছে, তার মানে হাত পড়েছে ওই ক্যামেরা লেন্সের উপরে, তার জন্য এখন ব্লার আসছে, ঝাপসা লাগছে। তো এখন এটা মুছতে হবে ক্যামেরাটাকে, পেছন দিকটা। ওরা হাতে নিলেই এই যে ওরা খেয়েছে, এই বাটির মধ্যে ঢেলে রেখেছে, এই যে খিচুড়ি এই বাটিটার মধ্যে আমার নিয়ে এসছে, অর্ধেকটা আমি খাবো, অর্ধেকটা মা খাবে। আর ওরা খেয়েছে, মানে ব্রেকফাস্টে আজকে এটাই হচ্ছে খাবার, ব্রেকফাস্ট তো আর না, বেলা হয়ে গেছে। তো এখন একটুখানি খেয়ে জল খাবো, তারপরে রান্না করবো। এখানে মানে মিষ্টি আছে, কলা আছে, এই যে একটা মিষ্টি গোপাল খেয়েছে, আর একটা মিষ্টি রয়েছে, নাকি 2টো মিষ্টি আছে, ও 2টো মিষ্টি ওরা খেয়েছে, আর 2টো মিষ্টি আছে, আর 2টো কলা আছে। ঠাকুরের প্রসাদ খাওয়া মানে প্রতিদিন এটা সত্যি ভাগ্যের ব্যাপার। তো এই খিচুড়িটা না মা এত সুন্দর বানিয়েছিল, তার মধ্যে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে প্রসাদ, তো বুঝতেই পারছো এটা পুরো অমৃত লাগছিল খেতে। আর খিদের সময় দেখবে এই ঠাকুরের অল্প প্রসাদ খেয়ে জল খেলেই যেন পেট ভরে যায়, একদম তৃপ্তি হয়ে গেছিলো। এইটুকুনি খিচুড়ি খেয়ে জল খেয়েছি, মানে একদম এত শান্তি লাগলো কি আর বলবো। তারপরে দেখো রান্না করতে চলে এসেছে, মা বললো তুই আগে খা, তারপরে আমি এসে খাচ্ছি। তো আমি খেলাম, তারপরে মা এসে পরে খেয়েছে আর কি। খেতে খেতে একটু অনেকটাই দেরি করে মা খেয়েছে, আমি তো খেলাম কটার সময়, 11:30 সময় মনে হয় খেলাম। তো যাই হোক, এইরকমই টাইমে
তারপরে খেয়েই জাস্ট হাতটা ধুয়ে চলে এসেছি রান্না করতে। তো এখানে আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে দিয়েছি শুকনো লঙ্কা, তারপরে দিয়েছি তেজপাতা, কালো জিরে আর একটুখানি সামান্য 5 ফোড়নও দিয়েছি। তবে না কালো জিরে দিয়ে আমার ডাল না খুব ভালো লাগে, বিশেষ করে হচ্ছে মটর ডাল কালো জিরে সর্ষে দিয়ে একটু টমেটো দিয়ে ডাল হবে, খুব ভালো লাগে। আর টমেটো ছাড়া যদি করা যায় তাহলে কিন্তু ওই সর্ষেটা দেওয়ার দরকার নেই, প্লেন কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটু আদা দিয়ে ডালটা করলে না খুব ভালো লাগে। তো সেরকম করে ডালটা আজকে না করেছি। তবে হ্যাঁ, মটর ডালে কিন্তু তেজপাতা দিলে খুব ভালো হয়। তো তেজপাতাটা না পরে ফেলে দিতে হবে, মানে রেখে দিলে চলবে না ডালের মধ্যে। তো এবার লবণ দিয়ে দিলাম একটুখানি, যেহেতু জল মিশিয়েছি, ডালটা তো গাঢ় করে সেদ্ধ করেছিলাম। এখন এই যে ফোড়নটা দেওয়া হয়ে গেল। আর মটর ডালটা যখন আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না তখন মটর ডালটা করি, কারণ ও মুগ ডালটা বেশি ভালোবাসে। তো সেজন্য ও যখন বাড়িতে থাকে না তখন মটর ডাল করি। মাঝে মাঝে অবশ্য মটর ডালটাও ভালোবাসে, তবে হ্যাঁ ডাল কী ডাল করবো জিজ্ঞেস করলেই বলবে মুগ ডাল। তো এখানে এবারে কচুটা না মা আগের দিন ছুলে রেখেছিল, ভাগ্য ভালো, না হলে হয়তো এই কচুটা আমি রান্না করতেই পারতাম না। কারণ এই ছোট ছোট কচু ছোলা আমার পক্ষে সম্ভব না, আমার এতটা ধৈর্যই মানে আসতে চায় না। আর ভীষণ এখন একটু বসতে কষ্ট হচ্ছে, মানে বসে বসে কাজ করব সেটা সবসময় ভালো লাগছে না। শরীরটা যেহেতু ভেতর থেকে ফিট নেই, তো ধৈর্যটাও আসছে না সেরকমভাবে। তখন মনে হচ্ছিলো থাকুক, পরে যখন পারবো তখন করব। কিন্তু কচু তো নষ্ট হয়ে যেত, সেজন্য মা কচুটা ছাড়িয়ে দিয়েছিল বলে আজকে রান্না করতে পারলাম। মানে সেদ্ধ করে নিয়ে মশলা দিয়ে কষিয়ে বানাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো কচুটা ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়েই না ঝটপট করে আলুটা ঝিরিঝিরি করে নিয়েছি, যেহেতু আলু ভাজা করব। তো ডালের সাথে আর কি আলু ভাজাটা করব। আর এই ডালের সাথে আলু ভাজা এমন একটা আইটেম মানে যেটার আর কোনো বিকল্প হয় না। যাই তুমি ভাজা করো না কেন, ডাল আলু ভাজার ওপরে কোনো কিছু হয় না, আমার তো সেটাই মনে হয়। আমার হাজব্যান্ডকে কিচ্ছু রান্না করে দিতে হবে না, ওকে একটু ডাল আর আলু ভাজা করে দিলেই ব্যাস ও খুশি। মানে ডাল ফোড়ন দিতেও লাগবে না, ডাল সেদ্ধ করে দিলেই হবে, একটু আলু ভাজা করে দিলে ব্যাস, ওর আর কিচ্ছু লাগবে না। একটু ঘি হলে তো সোনায় সোহাগা, আর কিছু দরকারই নেই। তো এইরকমই দেখবে আমরা অনেকেই আছি যারা সিম্পল, একদম সিম্পল খাবারটা খেতে বেশি ভালোবাসি, তাতেই যেন তৃপ্তি হয়, তাই না? আর সবসময় যে নানান রকম মানে রকমারি রান্নাবান্না হতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো এখানে আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা তুলে নিয়ে তারপরে তরকারিটা বানাবো। আর ইদানিং আমার এই কড়াইটাতেই না বেশি রান্না করা হচ্ছে, তোমরা দেখেছো। তো অন্য কড়াইগুলো ব্যবহার করা হচ্ছে না, আসলে সেরকম একটা রান্নাবান্না তো অত কিছু করছি না, তো সেই জন্য এই কড়াইটাতেই না বারবার করে রান্না করা হচ্ছে। আর এমনিতে আমি পাল্টিয়ে মানে একই কড়াইতে বারবার রান্না করতে আমার নিজস্বই মানে নিজেরই ভালো লাগে না, বেশ পাল্টিয়ে পাল্টিয়ে রান্না করব, এক এক দিন এক একটা কড়াইতে বেশ ভালো লাগে। একটা কড়াই লোহার কড়াই, ওটা তো মানে যে লুচি ভাজতাম সেটাও করিনি, লুচিটাও এই দিন যে জন্মাষ্টমী গেল, তারপরে যে রাধাষ্টমী গেল, সবই ওই স্টিলের কড়াইতেই কিন্তু করেছি। এছাড়া লোহার কড়াইতে না ভাজাভুজিটা ভালো হয়। সাথে আমার তো একটা স্টেনলেস স্টিল কড়াই, আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কড়াই, নর্মাল একদম সিম্পল। এগুলো তো জানোই বাজারে এমনি কিনতে পাওয়া যায়। আর যেটা স্টেনলেস স্টিলের ব্যবহার করি মোটা, ওটা ট্রিপল লেয়ার কড়াই, তার জন্য ওটার দামটা কিন্তু 1099 টাকা নিয়েছিল, তো 1100 টাকা আর কি। সেটা বিশাল থেকে কিনেছিলাম, তাও হয়ে গেছে 2 বছর তো হয়ে গেল। তো ওই স্টিলের কড়াইটা নিয়ে না প্রায় সময় কমেন্ট আসে, একদিন দুদিন অন্তর অন্তরে ওই কড়াইটা সম্পর্কে সবাই অনেকেই জানতে চায় দাম কত, কোথা থেকে কিনেছি। তো ওটা আমি অনেকবার রিপ্লাইও দিয়েছি, ভিডিওতেও বলেছি ওটা বিশাল থেকেই কেনা, একদম ট্রিপল লেয়ার কোটিং করা, মানে মোটা কড়াই, যাতে ওটা লেগেও যাবে না। কড়াইটার কোয়ালিটি ভীষণ ভালো, স্টেনলেস স্টিলের কড়াই, যেরকমটা বিনোদের কড়াই আমরা দেখি না অনলাইনে, ওই রকম কড়াই। ফোনে ইদানিং একদম মাঝে মাঝে চার্জ থাকছে না আর কি, তার জন্য অনেক ভিডিও শ্যুট করতে পারি না, মাঝে মাঝে গ্যাপ পড়ে যায়। তো যাই হোক, সেজন্যই আর কি রান্নাটা পরে আর শেয়ার করতে পারিনি। এই যে মশলা দিয়ে কষাতে শুরু করলাম, আর শেয়ার করতে পারিনি। তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে ভাত রয়েছে, এখানে ডাল। আসলে এখন খেতে মানে খাবারটা বাড়তে এসেছি, এখনই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখাচ্ছি কি কি রান্না করলাম। অলরেডি তোমরা দেখেছো। তো প্রথমত ডাল, তারপরে এই যে পনিরটা করেছি এটা ওদের জন্য, অনেকগুলো পনিরই আছে। আর বাকি যে গাটে কচুটা এইরকম মাখা মাখা একদম শুকনো শুকনো করেছি, এত টেস্টি হয়েছিল কি আর বলবো। সত্যি মা যদি কচুগুলো ছুলে না দিত হয়তো আজকে রান্নাই করতাম না। আলু ভাজা, ব্যাস এই হলো। আর ওদের জন্য তো পনির দেখলেই।
এই হয়েছে আজকে রান্নাবান্না। তো খাওয়া দাওয়া সেরে নিই একেবারে সন্ধ্যাবেলায়, তোমাদের সাথে একটু শেয়ার করব। যেটা হচ্ছে এই যে আজ করে না ম্যাগি খেতে চেয়েছে, তো ম্যাগি আমি বলতে পারো 6 মাস 9 মাসে একবার করি হয়তো, তাও বাচ্চাগুলো ভালোবাসে কি করব। যেহেতু মানে মনা ভালোবাসতো, মনা ম্যাগি খেত, প্রচুর ম্যাগি মনা খেয়েছে। তো যাই হোক, বাচ্চারা এখন ম্যাগিটা ভালোবাসে বলে আমি ওদের করে দিই। আমার ম্যাগির জন্য আলাদা কড়াই আছে, তো আলাদাভাবে ওদের ম্যাগিটা করে দিই। ঠিক আছে, তো মশলাটা একদম সামান্য দিই, আমি হলুদ দিয়ে দিই ম্যাগির মধ্যে যাতে ওরা বুঝতে না পারে, হলুদ লবণ দিয়ে দিই, আর তারপরে ওই ম্যাগি মশলাটা অল্প দিই। আর এই যে এখানে আমার চা আর দুটো টোস্ট নিয়েছিলাম, সাথে একটু টক মিষ্টি ঝাল চানাচুর আর চা দিয়ে খেয়েছি আর কি। আর সত্যি কথা লোভ সামলাতে পারি না, এই চানাচুরটা এতটাই টেস্টি। তো এখানে তারপর ওদেরকে অনেকক্ষণ পড়ালাম, সেটারই এক ঝলক। এখন জাস্ট আমি বসে পড়বো, উঠবো সেই প্রায় 9:30 পৌনে 10টায় পড়ানোর থেকে উঠবো। তো দেখো রাতের বেলার জন্য প্রথম ভাবছিলাম কি একটু আলু ভাজা করবো, তো মা বলছে আলু ভাজাটা নাড়াচাড়া করতে হবে, তার থেকে তো একটু চচ্চড়ি করে নেন। তো এই কালো জিরে দিয়ে ওই ভাজা কাম চচ্চড়ি যাই বলো। টমেটো আর দিলাম না, কারণ মিষ্টি গোপাল ভালোবাসে না টমেটো দেওয়া, তার জন্য এরকম। ওদের একটু পনির আছে, তো ডালও রয়েছে, অসুবিধা নেই। তো এইটা বানালাম রাতের জন্য। আর এই যে গরম ভাত, আমাদের তো জানো রাতে রুটি খেতে পারে না কেউ, এই গরম ভাত আমাদের সবার জন্য। আর এই যে দুপুরবেলা কচু ডাল রয়েছে, কচুও আছে, তো কচু সেরকমটা খাবো না, কারণ রাতের বেলা তো কচুটা সেরকম খাবো না। এই যে এইটুকুনি কচু আছে, দেখি অল্প অল্প আমি আর মা একটু খাবো। এই মিষ্টি গোপালের জন্য 4 পিস পনির আছে, তো ওই ডাল দিয়ে এইটা দিয়ে পনির দিয়ে খাইয়ে দিই ওদেরকে। আর আমি সেভাবে ভিডিও করতে পারিনি, এতক্ষণ ধরে ওদের পড়াচ্ছিলাম। তো এখানে এই যে আমার খাবার বেড়ে নিয়েছি, মাকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি, মা অলরেডি খেতে শুরু করে দিয়েছি, এবারে আমি খাবো। আসলে আমার খিদেটা একদম পাচ্ছিল না, ওষুধ খেলাম তারপরে এখন খাবার খেতে এসেছি। ওদিকে হাজব্যান্ড বাড়িতে আসবে, একটু লেট হবে, ও বলেছে আমার জন্য ভাত রাখবে না, যদি কিছু আলু ভাজা বা কিছু করে থাকো একটু রেখে দিও, যদি ইচ্ছে হয় তো মুড়ি দিয়ে খাবো। ও আবার রাত্রি 12টা ক্রস করে গেলে আর ভাত খায় না, তো সেজন্যই আর কি ওর জন্য ভাত আর রাখবো না। এসে যদি কটা মুড়ি খায় তো খাবে, কোনো অসুবিধা নেই। ফ্রিজে রসগোল্লাও আছে, আর একটু আলু ভাজা রেখে দিয়েছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর নতুন ফ্রেন্ডরা অবশ্য করে সাবস্ক্রাইব করে দিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পরে এক ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম। তো রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন, রাতেরবেলা যেরকমটা করে রাখি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, গুড নাইট, রাধে রাধে।